হ্যালো এভরিওয়ান, মকর সংক্রান্তি উপলক্ষে বানাবো পিঠে। তার জন্য নিয়ে নিলাম 2 কাপ চালের গুঁড়ি। এরপর নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটাকে চালের গুঁড়োর সঙ্গে মিশিয়ে দিলাম। আর এদিকে চালের গুঁড়োটা মাখবো, সেজন্য একটু বেশি করে জল গরম করে নিয়েছি। জলটা একটু বেশি গরম নিয়েছি। এবারে একটু একটু করে এই গরম জলটা দিয়ে আমি চালের গুঁড়োটা মেখে নিচ্ছি। এটা হাত দেওয়া যাচ্ছে না, ভালোই গরম আছে। সেই কারণে আমি একটা চামচ নিয়ে নিয়েছি বড়, আর এটাতে করে আমি একটু একটু জল দিয়ে এবারে মেখে নিচ্ছি চামচে করে। চালের গুঁড়োতে অনেকটাই জল লাগে, তো জলটা দিয়ে মেখে নিয়েছি চামচে করে, কিন্তু এবারে হাত দেওয়া যাচ্ছে সেরকম গরম আছে। তো এবার আমি হাতে করে ঠিক যেরকম রুটির জন্য আটা মাখি মেখে নিচ্ছি। চালের গুঁড়ো দিয়ে ডোটা আমি মেখে নিলাম। এবারে এর থেকে খানিকটা পোর্শন নিয়ে আমি বাকিটা একটা কাপড় দিয়ে ঢাকা দিয়ে রাখছি। এতে কি হবে, এটা শুকিয়ে যাবে না। প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আমি পুরের জন্য নিয়েছি নারকেল গুড়। এই নারকেল গুড়টা আমি বাড়িতেই বানিয়েছি। এবারে যাতে বারবার হাত ধুতে না হয়, সেই জন্য আমি নারকেল গুড়ের ছোট্ট ছোট্ট বল বানিয়ে নিলাম। এবারে এই ডোটা থেকে একটু করে নিয়ে আমি আমি নারকেল গুড়ের আর ক্ষীরের বানাচ্ছি, তার জন্য নারকেল গুড়ের শেপটা আমি গোল বলের মতোই দিচ্ছি। আগে এই মাখা চালের গুঁড়োটাকে আমি একটা বলের মতো করে নিলাম লেচিটাকে, তারপরে এর মধ্যে নারকেল গুড়ের বলটা দিয়ে এরকমভাবে বন্ধ করে দিলাম। তারপরে হালকা হাতে এটাকে ঘোরাতে হবে, না হলে পুরটা বেরিয়ে যাবে। খুব হালকা হাতে এটা ঘুরিয়ে নিলাম, তাহলেই তৈরি হয়ে গেল একটা পিঠের। আচ্ছা, আরেকটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। আবারও একটু নিয়ে চালের গুঁড়োটা থেকে ডোটা থেকে আমি আবার একটা বাটির মতো বানিয়ে নিচ্ছি। আর আমি বাটিতে একটু জল নিয়েছি, তাতে হাতে করে নিয়ে নিচ্ছি। কি হবে, হাতে স্টিক হবে না। এই ডোয়ের যে আটাটা চালের গুঁড়ো, সেটা হাতে লেগে যাবে না। সেই কারণে একটু করে জল নিয়ে নিয়ে এই রকমভাবে আমি সবগুলো বানিয়ে নিলাম, শেপ দিয়ে নিলাম। এবারে একটা পাত্রে আমি জল বসিয়ে দিয়েছি, একটু বেশি করেই জল নিয়েছি। এই জলটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি ফুটে যাবে। আর এদিকে একটা ছিদ্রযুক্ত থালা নিয়েছি, তাতে একটু সাদা তেল মাখিয়ে দিচ্ছি ভালো মতো করে। তারপর এতে আমি এই শেপ দেওয়া যে নারকেল গুড়ের পুর ভরা পিঠেগুলো বানালাম, সেগুলো আমি এই থালাতে দিয়ে দিচ্ছি। এগুলো খেতে ভীষণই সফট হয়। আর এই দেখুন সব কটাই আমি নিয়ে নিয়েছি। এবারে এদিকে জলটাও ফুটে এসেছে, আর এই যে বানানো পিঠের যে থালাটা, সেটা আমি এর ওপরে দিয়ে দিলাম। আর আমি হাই ফ্লেমে 15 মিনিট এরকম ঢাকা দিয়ে সেদ্ধ করলে কিন্তু খুব ভালো মতো পিঠেগুলো সেদ্ধ হয়ে যায়। 15 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকাটা খুলে দিচ্ছি। দেখুন একটা দেখাচ্ছি, চেক করে নিচ্ছি। এই যে সেদ্ধ হয়ে গেছে বলে এর গায়ে একটুও চালের গুঁড়ো বা মাখা যে আটাটা চালের, সেটা লাগলো না। দেখুন খুব সফট হয়েছে। আর এই যে দেখতেও কত ভালো লাগছে, খেতেও ভীষণ মজার হয়। তো বাকি যে ডোটা ছিল সেটার থেকেও আমি আরেকটু করে নিয়ে এবারে বানিয়ে নেব ক্ষীরের পিঠে। ক্ষীরটাও আমি বাড়িতেই বানিয়েছিলাম। এবারে এই জল হাতে করে একটু জল নিলাম, মাখিয়ে নিলাম হাতে। তারপরে এই যে একটু করে লেচি নিয়ে এটাকে আমি এরকমই ঘুরিয়ে নিচ্ছি। তারপর এরকম চ্যাপটা করে এরকমভাবে বানিয়ে নিচ্ছি। দেখুন এর মধ্যে আমি এবারে দিয়ে দেব ক্ষীরের পুরের এটা আমি বানাচ্ছি। আর যখন আমাদের ছোটোবেলায় মা বানাতেন, ক্ষীরের একরকম ডিজাইন হতো পিঠের, আর নারকেল গুড়ের একরকম, তিলের একরকম, তাতে বোঝা যেত কোন পিঠের ভেতরে কি আছে। তো আমি এরকমভাবে মুড়ে নিলাম। আর খুব ভালোভাবে এটা সিল করে দিতে হবে, না হলে সেদ্ধ হওয়ার সময় এর থেকে পুরটা বেরিয়ে যেতে পারে। তো খুব ভালো করে আমি সিল করে নিলাম। আর দেখুন এটাও একটা ক্ষীরের পিঠে তৈরি করে নিলাম। এই একইভাবে আমি বাকিগুলো সব তৈরি করে নিচ্ছি।
আপনারা এই মকর সংক্রান্তি উপলক্ষে কী কী পিঠে বানান আমাকে কমেন্টে জানাবেন। দেখুন এটাও আমি বানিয়ে নিচ্ছি। আর ক্ষীরটা আমি বাড়িতেই বানিয়েছি, নারকেল গুড়ের পুরটাও আমি বাড়িতে বানিয়েছি। ক্ষীরটা কিচ্ছু না, দুধ ফুটিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে দুধটাকে ফুটিয়ে ফুটিয়ে ঘন করে তারপর চিনি দিয়ে দিয়েছি। আচ্ছা, এদিকে আমার বাকি পিঠেগুলো বানানো হয়ে গেছে। আবারও আমি ফুটন্ত জলের ওপর ছিদ্রযুক্ত থালা রেখে দিলাম। তারপরে এই বানানো যে শেপ দেওয়া পিঠেগুলো ছিল সেগুলো একে একে দিয়ে দিচ্ছি। আর এই যে যাতে স্টিমটা উঠে আসতে পারে সেই জন্য একটু গ্যাপে গ্যাপে দিয়েছি নিচে, তাতে ছিদ্রগুলো মানে ঠিকমতোভাবে ছিদ্রগুলো দিয়ে স্টিমটা উপরে আসবে। আচ্ছা, এবারে বানানো পিঠেগুলো আমি দিয়ে দিলাম এর মধ্যে। আবারও 15 মিনিটের জন্য হাই ফ্লেমে ঢাকা দিয়ে দিলাম। 15 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে দিচ্ছি। আচ্ছা, পিঠেগুলো একেবারে রেডি। আমি আজকে এরকম 2 রকম পিঠে বানালাম। দেখুন পিঠেগুলো নামিয়ে নিয়েছি, গরম গরম পিঠে। আচ্ছা, একটা ভেঙে দেখায়। দেখুন ক্ষীরের পিঠেও তৈরি হয়ে গেছে, ভালো মতো সেদ্ধ হয়েছে। আচ্ছা, এগুলো একটু ঠান্ডা করে তারপরে আমি রাখবো। আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ।